السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم ندعو كل أناس بإمامهم. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हश्र में किया जवाब दे मुस्तफा की सामने। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। আয়শো আইশ रोज के लिए इंसान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। दौरे भागी की सजावट करना जा, नेकी उसे अपना असली भर सजा। कलमा ला इलाहा इल्लल्लाह مزيغ الشهر تبيني والخروشات ولدعنة ضري معنا كبوشات نبل بلغر بلش تسبيح خامس کہ ہر کارے بتسبیح زبانیس. আল্লাহ তাআলা দরবারে এখন সময় বিকাল 4:30 মিনিট। মেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাফসীরুল কুরআন মাহফিল। আল্লাহ পাক কিছু কথা বলার ও কিছু কথা শোনার যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক ইনায়েত করলেন, ও আল্লাহ শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানি ওই নবীজির উপরে একবার দরুদ পড়ি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবীজি অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ পাক অল্প সময়
যদি কিছু আলোচনা করার তৌফিক দান করে তাহলে আলোচনা করতে পারবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এই সবগুলো কাম ধরে নিচে নেবে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে বলেন ওয়ায়াউমা নাদরু কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে বলেন ওয়ায়াউমা নাদরু কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ইমামদেরকে নিয়ে মানুষের দাঁড়াতে হবে। এই ইমাম বলতে কি মসজিদের ইমাম না, আমরা মসজিদের ইমামকেও ইমাম বলি। ইমাম মানে নেতা, ইংরেজিতে লিডার, লিডার মানে নেতা। তাহলে দুনিয়াতে যে যে লিডারের পিছনে থাকবে শেষে নেতার সঙ্গে হাসরের মাঠে উঠবে। দুনিয়াতে আপনি যাকে ভালোবাসেন আল্লাহর পয়গম্বর বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। মান আহাব্বা শাইআন আকসার যিকরাহু, যে ব্যক্তি যাকে বেশি ভালোবাসে তার আলোচনা বেশি করে। মুসলমান ইমানদার, দুনিয়াতে আপনি যে লিডারকে মানবেন, যে লিডারের পিছনে আপনি দৌড়াবেন, হাসরের মাঠে ওই লিডার নিয়ে তো আপনাকে উঠতে হবে। সেই যদি আপনি কি মানেন, এমন লিডার মানেন, এমন নেতা মানেন যে ইমাম, যে লিডার নামাজ পড়ে না, যে লিডার কি নামে শুরুতে আঘাত লাগিয়ে বসে আছে, নির্বাচনী প্রচারণা চালাইতেছে, কিন্তু নেতা বেনামাজি। নেতা বেনামাজি যদি হয়, নেতা যদি চাঁদাবাজি ধান্দাবাজি লোক হয়, তাহলে হাসরের মাঠে তাদের সঙ্গে আপনি উঠবেন। আর আপনার নেতা যদি কি হয়, নামাজি হয়, আপনার নেতা যদি মসজিদেও সে নেতা হয়ে থাকে, রাষ্ট্রীয় নেতা হয়, সমাজে নেতা হয়, রাষ্ট্রীয় নেতা হয়, এমন ইমামের পিছনে, এমন নেতার পিছনে যদি আপনি দাঁড়াতে পারেন, হাসরের মাঠে এই নেতাই আপনার সঙ্গে হাসর হবে। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ায়াউমা নাদরু কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন তুমি তোমার লিডার নিয়ে উঠবে। এই জন্য মুসলমান ইমানদার, দুনিয়াতে আপনি যে দল করেন না কেন, এটা আপনার স্বাধীনতা দেওয়া আছে। আপনি ভালো লাগলে আওয়ামী লীগ করেন, ভালো লাগলে বিএনপি করেন, জাসদ করেন, মাসদ করেন, হেফাজত করেন, জামাত ইসলাম করেন, খেলাফত মজলিস করেন, আপনি যা খুশি তা করেন, এটা আপনার পার্সোনাল ম্যাটার। কিন্তু আপনাকে আগে জানতে হবে আমি যে নেতার পিছনে ঘুরতেছি, এ নেতা কি বেনামাজি কিনা, এ নেতা কি শুধু মঞ্চে মানুষের সামনে কথা বললো, নির্বাচনে হতে পারলে এ দিব সে দিব, বক্তৃতা থেকে নামার পরে মদ দিয়ে ফেন্সিডি দিয়ে মুখ ধুয়ে আবার বলতেছে যা বললাম সব ফেলে দিলাম। যেভাবে আপনি এমন লিডারের পিছনে দাঁড়া, কিয়ামতের দিনে ওই লিডার নিয়ে আপনাকে উঠতে হবে। এই জন্য নেতা সিলেকশন করতে গেলে ভালোভাবে আপনি নেতাকে কি করুন, যাচাই বাছাই করুন। আপনি কাকে ম্যান্ডেট দিতেছেন, কাকে ভোট দিয়ে আপনি ক্ষমতায় বসানোর চেষ্টা করতেছেন। এই জন্য নেতা কি আপনার ভালো হতে হবে। ওয়ায়াউমা নাদরু কুল্লা উনাসিন বিইমামিহিম, আপনার নেতা যেন ভালো হয়, হাসরের মাঠে ওই নেতার পিছনে দাঁড়িয়ে আপনার যেন আফসোস করা না লাগে। দুনিয়াতে নেতার পিছনে ঘুরলেন, মাইকের তেল ফুরালেন, হুন্ডার তেল ফুরালেন, নেতার পিছনে ভোটের আমেজ, নির্বাচনী জনসভা করলেন, সব করলেন, হাসরের মাঠে আপনি ওই নেতার পিছনে উঠতে মন খারাপ হয়ে গেছে। সেদিন মন খারাপ করলে লাভ হবে না। এই জন্য দুনিয়ায় থাকতে আপনার লিডার ভালো হতে হবে। ওয়ায়াউমা নাদরু কুল্লা উনাসিন বিইমামিহিম, সূরাতুল বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াত। এরপরে আল্লাহ পাক
সূরাতুল আরাফের 53 নম্বর আয়াতে বলে আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার রাজত্ব চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে আপনাকে কাজ করতে হবে। এমন মানুষকে আপনি ক্ষমতায় নিয়ে যাবেন যারা পার্লামেন্টে গেলে কোরআনের আইন কি করবে, কোরআনের আইন বাস্তবায়ন করবে। কারণ আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর। এসব কথা বললে কিছু মানুষ রাজনীতির বন্ধু পায়, যে বলে হুজুর রাজনীতির কথা মসজিদে বলা যাবে না, কারণ রাজনীতির কথা আল্লাহর রাসূল মেম্বার থেকে বলেছেন। আল্লাহর রাসূল নিজে কি রাষ্ট্রপতি ছিলেন, সাহাবায়ে কেরাম 4 খলিফা তারা কি রাজনীতি করেছেন, রাষ্ট্র চালাচ্ছেন। এই জন্য রাষ্ট্রের কথা, রাজনীতির কথা আল্লাহর কোরআনে আছে। আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সূরা আরাফের 53 নম্বর আয়াতে বলেন জমিন যা এখানে রাজত্ব চলবে তা। কিন্তু আজ আমরা কি দেখতেছি, এমন নেতার পিছনে ঘুরতেছি যে নেতা গণতন্ত্র কায়েম করার জন্য চেষ্টা করতেছে, যে গণতন্ত্রের মিনিং হইতেছে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, জনগণ সকল ক্ষমতার উৎস। এটা যে দলের নেতা বলুক, যে দলের নেতা নেত্রী বলুক, এটা যায় কি বাস্তবায়ন করার জন্য পিছনে ঘুরবে, তারা সমুদয় কাফের হয়ে যাবে। কারণ সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ। কোরআন শরীফ আল্লাহ বলে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তির মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে খুশি তাকে চেয়ারে বসাই, আমি আল্লাহ যাকে খুশি তাকে তার কপালে রাশি খেলে কি। এই জন্য আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ যাকে চায় তাকে রাজত্বের চেয়ারে বসাবেন, যাকে চায় আল্লাহ ইজ্জত দিবেন, যাকে চায় আল্লাহ বেইজ্জত করবেন। এই জন্য মুসলমান ইমানদার এমন নেতা আপনি সিলেকশন করুন যে নেতা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার চেষ্টা করবে। আল্লাহ পাক সূরাতুশ শূরা 25 নম্বর পারা সূরাতুশ শূরার ভিতরে বলেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, যে তোমরা দ্বীন কায়েমের আন্দোলন করো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করো। আল্লাহ বলেন সূরাতুশ শূরার 12 নম্বর আয়াত, যে জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করো, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। এখানে আল্লাহ বলে নাই তুমি গণতন্ত্র কায়েম করো, যে গণতন্ত্রের মিনিং বললাম বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, জনগণ সকল ক্ষমতার উৎস। এটা যারা বিশ্বাস করবে, এদের পিছনে যারা দৌড়াবে তাদের ঈমান থাকবে না, কারণ জনগণ সকল ক্ষমতার উৎস নয়, আল্লাহ হলেন সকল ক্ষমতার উৎস। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এই জন্য আপনার নেতা, আপনি নেতা সিলেকশন করুন, যে নেতা নিয়ে আপনি হাসরের মাঠে উঠবেন। এই নেতা যদি কি হয় বেনামাজি হয়, নেতা যদি কি হয় দুনিয়া কায়েমের চিন্তা থাকে, যদি নেতা বলে বাংলাদেশ মৌলবাদীদের অভয়ারণ্য হইতেছে, এই মানুষের পিছনে আপনি ঘুরবেন না। আপনি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য আপনাকে আন্দোলন করতে হবে, কারণ আপনি মুসলমান। আপনি মুসলমান হয়ে লেনিন, কার্ল মার্কস, মাও জেদুং এদের আদর্শ বাস্তবায়ন করার জন্য, পেলেকের আদর্শ বাস্তবায়ন করার জন্য, আমেরিকা ভারতের আইন বাস্তবায়ন করার জন্য যদি আপনি কাজ করেন, আপনি হাসরের মাঠে তার সঙ্গে আপনি কিয়ামতে উঠবেন। যদি আপনার লিডার ভালো হয়, যদি আপনার লিডার এই জমিনে আল্লাহর আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার এখানে রাজত্ব চলবে তার, এই আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার জন্য যারা কথা বলবে এদের পিছনে আপনাকে থাকতে হবে। কারণ আল্লাহ বলেন ওয়ানাকিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করো। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায়, ওই দেশে কি থাকবে না, চুরি থাকবে না। আজ বাংলাদেশে এত চুরি, বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, 5টা বার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। ইসলাম যদি ক্ষমতায় যেত, চুরের দলেরা বাংলাদেশের টাকা নিয়ে ভারতে পালানোর সুযোগ পেত না। এই জন্য আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য
করতে হবে, আমার আপনার কাজ করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য। আমি যেন ময়দানে থাকতে পারি। যে অনেক বাতিল আসবে আপনাকে পেরেশান করার জন্য, বাতিলরা আপনাকে হুমকি দিবে ধুমকি দিবে, এই হুমকিকে আপনার ভয় করলে হবে না। আল্লাহ বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ, যে ততক্ষণ পর্যন্ত লড়াই সংগ্রাম চালিয়ে যাও যতক্ষণ না ফিতনা দূর হয়। এই জন্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর রাসূল বদরের যুদ্ধ করেছে। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। 313 জন সাহাবী নিয়ে আল্লাহর পয়গম্বর রণাঙ্গনে নেমে গেলেন। যে জমিনে দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর পয়গম্বর 313 জন সাহাবী নিয়ে বদরের রণাঙ্গনে নেমে গেলেন। আল্লাহর রাসূল তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহর পয়গম্বর দোয়া করতে করতে, আল্লাহর কাছে আমরা এভাবে দোয়া করি মসজিদে, আল্লাহর পয়গম্বর দোয়া করতে করতে হাতটা আসমানের দিকে উত্তোলন করলেন। আল্লাহ পাক আল্লাহর পয়গম্বরের কান্না সহ্য করলেন না। ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিতুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহর পয়গম্বর যখন বদরের রণাঙ্গনে সাহাবায়ে কেরাম 313 জন সাহাবায়ে কেরামকে যখন রণাঙ্গনে দিয়ে পাঠাইলেন, যাও তোমরা যুদ্ধ করো, আল্লাহর রাস্তায় যা তোমরা যুদ্ধ করো, আল্লাহর হুকুমকে জমিনে বাস্তবায়ন করার জন্য মানুষকে সুখে শান্তিতে রাখতে তোমরা কি করো, বদরের যুদ্ধের রওনা দাও। আল্লাহর পয়গম্বর যখন কান্না আরম্ভ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সুসংবাদ দিলেন। ইযতাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিতুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আপনি চোখের পানি ছাড়বেন না, আপনি চোখের পানি ছাড়বেন না, আপনার দোয়া আমি আল্লাহ কবুল করেছি। বদরের যুদ্ধে 1000 সোলজার দিয়ে আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক 1000 ফেরেশতা দিয়ে বদরের রণাঙ্গনে 1000 ফেরেশতা দিয়ে আল্লাহ পাক বদরের যুদ্ধে 1000 সাহাবী 1000 কাফের মোকাবিলা করলেন মাত্র 313 জন সাহাবী। এই কথা আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলেন, কামিন ফিয়াতিন কলিলাতিন ওয়ালামাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। অল্প সংখ্যক মানুষ দিয়ে আল্লাহ বেশি উপরে বিজয়ী করলেন। এখনো এই জমিনে নবীজির উম্মত দাবি করে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজানের রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজানের রোজা রাখে, হজের সময় হজ করে, কিন্তু তার ম্যান্ডেট দেওয়ার সময় সে যারা ইসলাম মানে না তাদেরকে ভোট দেয়, তাদেরকে ম্যান্ডেট দেয়, তারা যেন এই জমিনে কি করতে পারে, চাঁদাবাজি করতে পারে, ধান্দাবাজি করতে পারে, পাথর দিয়া মানুষ খুন করতে পারে। এই জন্য যারা ইসলাম যারা চায় না তাদেরকে যারা কি করবে, ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় বসাবে। আল্লাহ বলেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিনে হাত কি বলবে, কথা বলবে, মুখ বন্ধ থাকবে, হাত কথা বলবে। আল্লাহ এই হাত দিয়ে এমন মানুষকে সে সিল মেরেছে, এমন মানুষকে সে ভোট দিয়েছে যারা এই জমিনে ইসলাম চায় নাই, যারা এই জমিনে গণতন্ত্র বাস্তবায়ন করেছে, যারা আমেরিকার পচা নীতি, যারা ভারতের পচা নীতি, ব্রিটিশদের পচা নীতি, লেনিন, কার্ল মার্কস, মাও সুদান, যারা ইসলাম চায় না, এদেরকে এই জমিনে খেলাফত দেওয়ার জন্য, তারা এই পার্লামেন্টে সুযোগ করে দেওয়ার জন্য ইসলাম বিরোধীদেরকে এরা ক্ষমতায় নিয়ে আসছে। এই হাত সেদিন কথা বলবে, সেদিন পালাতে পারবেন না। আল্লাহ বলেন, আইনাল মাফার, পালাবি কোথায়, পালাবার কোনো জায়গা নাই, সেদিন পালাতে পারবেন না। আমি ভোট করতে আসি নাই ভাই, যেটা সত্য কথা এটাই বলতেছি। আপনি যে দলের লোক হন না কেন, অবশ্যই আপনাকে বুঝতে হবে, কারণ আপনি জমিনে যদি ইসলাম না চান, আপনি মারা যাওয়ার পরে যদি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, আপনার খবর কবর থেকে হয়ে যাবে।
কারণ এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আপনি চেষ্টা করেন নাই। আপনি এমন মানুষকে ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা করেছিলেন যারা ইসলাম চায় না, এমন মানুষকে আপনি কি করলেন? এই ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা করলেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আপনাকে কি করতে হবে? ইসলামের পক্ষে কাজ করতে হবে। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো টেনশন নাই, কোনো ভয়ের কারণ নাই, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। কিন্তু আজ আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার পরেও এনজিওর কাছে যায় ধর্ণা ধরি দে বাবা, তাড়াতাড়ি দে। নামাজের ভিতরে বললেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই কি চাই? সাহায্য চাই, তোমার ইবাদত করি। নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে এনজিওর কাছে চলে গেলেন, দে তাড়াতাড়ি, নইলে কিন্তু আমার পরিবার বাঁচবে না, আমার একটা ভ্যান কিনা লাগবে, আমার একটা মাইক্রো কিনা লাগবে। এভাবে যায় এনজিও থেকে টাকা তুললেন। আল্লাহর পয়গম্বর বলেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। আল্লাহর পয়গম্বর বলেন, চারজন ব্যক্তিকে আল্লাহর রাসূল লানত করেছেন। যারা কি করবে? সুদ খাবে, যারা সুদ দিবে, যারা সুদের লেখালেখি করবে, যারা সুদের নমিনি সাজবে। মুসলমান ইমানদার, অনেক মানুষ নামাজ পড়ে, আবার এনজিও থেকে টাকা তুলতে গেলে ওই ব্যক্তি যায় কি সাজে? নমিনি সাজে। যে নামাজ পড়লেন সব করলেন, নামাজ পড়লেন সব করলেন, আবার এনজিওর সঙ্গে বন্ধুত্ব রাখলেন, তাহলে আপনার ওই নামাজ কি চলবে না? এই জন্য আপনি কি করবেন? হালাল খেয়ে ইবাদত করবেন। হালাল খেয়ে যদি আপনি ইবাদত করেন, আল্লাহ কি আপনার সঙ্গে থাকবে। আর যদি কি করে নামাজও পড়লেন, ঠিক আছে, মা বোনেরা আজকাল কি মানুষের গীবত শেখাইতে ব্যস্ত, অমুকের বউ বের হয়ে গেল, অমুকের এই হলো, মানে খালি গীবত শেখায়ত নিয়ে পড়ে আছে। এগুলো আরো বিদেশি বইয়েরা বেশি করে, বিদেশ থেকে স্বামী রেমিটেন্স পাঠাইতেছে, আর এই সমাজত বসে থেকে অমুকের এই করলো, অমুকের এই করলো, এগুলো গীবত শেখায়ত যদি আপনি করেন, আপনার আমল 4 পয়সা কি হাসরের মাঠে নিয়ে যেতে পারবেন না। এই জন্য আপনি পরিপূর্ণ মুসলমান হতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। পরিপূর্ণভাবে ইসলামে আপনি ঢুকলেন, আপনি কি করলেন? নামাজ পড়লেন, হজ করলেন, যাকাত দিলেন, সব ঠিক আছে, বস্তা বস্তা নেকি নিয়ে কি করলেন? হাসরের মাঠে উঠলেন। আবার কি কিছু মানুষ কি চলে আসলো, আসার পরে আপনাকে কি বললো? আসার পরে বললো যে আল্লাহ আমার কি উমুক হক মেরে খেয়েছে, উমুক হক মেরে খেয়েছে। সেদিন আপনি পাওনাদারকে সব দিয়ে দিলেন, হাসরের মাঠে কি বস্তা খাবেন? এই জন্য পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হবে। আপনি মুসলমান দাবি করলেন, নামাজ পড়লেন, বাড়িতে ইস্টার জলসা জি বাংলা লাগালেন, তাহলে আপনি কি পরিপূর্ণ মুসলমান হলেন না। আজ মুসলমান বড় দুঃখের সাথে বলতে হয়, বান্দাইখানা কালী পূজার মেলা, এটা কি শুধু মুসলমান দিয়ে মেলা পূজায়? হিন্দুরা আনন্দে তাদের পূজা অর্চনা করবে, মেলা করবে, কিন্তু মুসলমান যায় কি এত ওখানে ভিড় করতেছে, যেটা তো মুসলমানের সংস্কৃতি নয়, মুসলমানের ট্র্যাডিশন এটা নয়। আল্লাহর পয়গম্বর বলেন, শেষ জামানায় আমার উম্মতের ভিতরে কিছু মানুষ মূর্তি পূজার সঙ্গে যোগ না দিলে কিয়ামত হবে না। এই জন্য আমরা যেন কিয়ামতের আলামত না নিয়ে আসি, যে আমরা মুসলমান পরিপূর্ণভাবে হতে হবে। মুসলমান না হলে কি হবে না? আল্লাহর জমিনে আপনি এসেছেন, আল্লাহর জমিনে আপনি এসেছেন আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু আল্লাহর ইবাদত না করে কি করলেন? তাগুতের ইবাদত করলেন, তাগুতের পিছনে ঘুরলেন। যারা ইসলাম চায় না, তারা যেভাবে চলতে বলে ওভাবে চলতেছে। যে অনেক মানুষ বলে হুজুর ডক্টর ইউনূস ক্ষমতায়, হুজুরেরা সুদের ওয়াজ ভুলে গেছে। কি বলে? অনেক মানুষ বলতেছে হুজুরেরা সুদের ওয়াজ ভুলে গেছে, ডক্টর ইউনূস ক্ষমতায় আছে, হুজুররা আর কেউ সুদের ওয়াজ করেন।
যে সুদের ওয়াজ আমরা যতই করি না কেন মানুষ কি ভালো হবে না, কারণ আল্লাহ রাসূল বলেন শেষ জামানায় এমন কোনো মানুষ নেই যাকে সুদের বাতাস না লাগবে। বলতেছে উলামায়ে কেরাম কিভাবে বাঁচবে, বলতেছে উলামায়ে কেরাম মসজিদে চাকরি করবে, প্রত্যেক মানুষের বাড়িতে তাদের খাওয়া হয়, সুদখোরের বাড়িতেও কি ইনভাইট করে যায়, তখন হুজুরও কি ভাত পেয়ে যায়। তাহলে কিয়ামতের আগে বাঁচার কোনো কায়দা নেই। এই জন্যে সুদ থেকে বাঁচতে হবে, ঘুষ থেকে বাঁচতে হবে। এই জন্য দরকার বাংলাদেশে ইসলামী কায়েম করতে। এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন বলেছে হুজুর ভোট সাবার আসছেন, আমি ভোট চাইতে আসেনি। যে আজকে মসজিদে বললাম আমি কোনো দলের দালালি করতেছি না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আমার আপনার কাজ করতে হবে। এখানে যারা মুনাফিক মার্কা লোক আছে তাদের কি ভিতরে কলজা পুরা জ্বালা পুরা হয়ে যাবে, কেন হুজুর খেয়া দেওয়া ওয়াজ নাই, এগুলো কথা কেন বলবেন? যে অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আপনার চেষ্টা থাকতে হবে। যদি আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চান, সুদ কি উঠে চলে যাবে, সুদের এনজিও থাকবে না, ঘুষ থাকবে না। যে বাংলাদেশ এই 2-1 বছর আগে 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ হয়েছে মাগুরায়, 8 বছরে, যে একটা ছোট্ট বাচ্চা সে কি ধর্ষণের শিকার, হিটু শেখ এখনো ফাঁসি হয়নি। যদি বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হতো এগুলো শয়তানগুলো বেচতে পারতো না। যে আজকে যে বগুড়ায় একটা মেয়েকে বিবাহ করবে, যে বর্তমান একটা দলের কি সে দায়িত্বপ্রাপ্ত, একটা মেয়েকে বিবাহ করবে, মেয়ের বাপ বিবাহ দেয়নি, এই জন্য বন্ধু বান্ধব নিয়ে 10 জন 20 জন নিয়ে মেয়ের বাপকে মারতে মারতে মেরে ফেলাইছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও এখনো আছে, মাত্র 7-8 মাসের মুক্তি পেয়ে গেলে। তাহলে এই দেশটা যদি ইসলামী রাষ্ট্র হতো, খুন করার পরেও কিলাররা শান্তিতে ঘুরতে পারত না, কারণ ইসলামী রাষ্ট্র নয়, এখানে যা খুশি তাই করতেছে, টাকা দিয়ে বিচার কিনে নিতেছে, সাক্ষী কিনে নিতেছে। যে দুনিয়ার বিচার এখানে হক বিচার হইতেছে না। কিন্তু হাসরের মাঠে আল্লাহ বলে আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করব। সেদিন আল্লাহ কি করবেন? ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করবেন। যে দুনিয়ার বিচারের মতো না, দুনিয়ার বিচার জজ সাহেব ঘুষ খায় না, যা বলতেছে ওই জজ ঘুষ খাবে না, কত লাখ টাকা কি কত লাখ খাবে না সেটা বলে। যে জজের বাড়িতে যায় কি মাইক্রোর চাবি, কার গাড়ির চাবি, অমুক ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে যা বলতেছে স্যার আমার বড় আদরের সন্তান বাঁচাতেই হবে। দুনিয়ার একটা বিচারও ঘুষ খেয়ে কি করতে পারে? আপনাকে খালাস দিতে পারে। কিন্তু আল্লাহ বলেন সবচাইতে বড় বিচারক হলাম আমি আল্লাহ। যদি দুনিয়ায় কোনো মানুষ, এক মানুষ কি 5 জন মানুষকে খুন করে, দুনিয়ায় একটা মানুষ 5 জন ব্যক্তিকে খুন করে, তাহলে তার শাস্তি হয় কি ফাঁসি। একজনের বিচার হলো, 4 জনের বিচার কিন্তু হয় না। হাসরের মাঠে আল্লাহ কি করবে? সব ইনসাফের সহিত বিচার করে দেখাবে। যে আয়াত তেলাওয়াত করলাম ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। আল্লাহ বলেন সেদিন আমি যখন বিচারের এজলাসে বসবো, সেদিন ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম হবে। ইনসাফের দাঁড়িপাল্লা দুনিয়ার বিচারের মতো না। এখানে সাক্ষী কিনে নিলেন আর কি, যে আরামে ঘুরতেছে না, আমার কত সুখ, সব সাক্ষী কিনে নিছি, আমার বিরুদ্ধে আর কেউ নেই। কিন্তু আপনাকে একটা কথা খেয়াল রাখতে হবে, যে আল্লাহ যেদিন ধরবে, আল্লাহ বলেন আইনাল মাফার, পালাবি কোথায়? পালানোর জায়গা পাবি না, সেদিন ব্যস্ত পারবি না। দুনিয়াতে অনেক কি করেছিস, নাফরমানি করেছিস, আর দলের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে রাতের পর রাত কি যা যেখানে সেখানে মানুষের অন্যায় অত্যাচার করতেছে। কোরআনের মাহফিল শুনতে গেলে বাড়িতে একা পেয়ে মানুষের ঘর বাড়িতে হামলা করতেছে। যে আপনি যাই করেন না কেন, সেদিন আপনি বুঝতে পারবেন। যতই জুলুম আপনি করেন না কেন, এই মজলুমের একটা বদদুয়ার কত ঝাল সেদিন বুঝবেন। আল্লাহর পয়গম্বর বলে
করে সঙ্গে সঙ্গে এই আল্লাহর কাছে এই আল্লাহর আরশ ভেদ করে ওই দোয়াটা আসমানে চলে যায়। আপনি দুনিয়ায় বাঁচতে পারলেন, হাসরের মাঠে বাঁচতে পারলেন না। তাহলে আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেদিন তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি আপনি দুনিয়ায় যত মাস্তানি করি না কেন, ইমাম সাহেব খুব বলতেছে ভাই 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করেন, আর আপনি কি করতেছেন? নামাজ না পড়ে, যে বর্তমানে একটা কালচার বাইরে হয়েছে, নামাজ না পড়ুক জানাজার নামাজে চলে যায়, যে কোরআন হাদিসের কোনো জায়গা নেই। মানুষ মরে গেলে কি করা লাগবে? এ পোলা করে খাওয়া লাগবে। যে বাড়ির মানুষ মরে যাচ্ছে ওই বাড়িতে কি আজকাল আনন্দ, কেউ মাছ কিনতে যাইতেছে, কেউ পোলা বানাইতেছে, যেগুলো মুসলমানের কালচার না। কোরআন হাদিসের কোনো জায়গা নেই। আপনার বাড়িতে মাইয়েত মারা গেছে, আপনি কি করলেন? পোলায়ের আয়োজন করলেন, এগুলো কোরআন হাদিসে নেই। কারণ আপনার বাড়িতে যদি মাইয়েত মারা যায়, আপনি সুখের দিন, প্রতিবেশীর দায়িত্ব হলো 3 দিন ওই বাড়িতে খানা দেওয়া, কিন্তু আজ ওই বাড়িতে কি আরামে পোলা পাকাচ্ছে, আর জনগণ কি নামাজ না পড়ুক, সব বেনামাজি নামাজ না পড়ে জানাজার নামাজে যায়। জানাজার নামাজে দাঁড়ালো, জানাজার ছানাও ঠিক মতো বলতে পারে না, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, একটা ধরে দেখেন যে কেউ পারে। কারণ কি? জীবনে শিখেনি। তাহলে আপনি জানাজার প্রথম তাকবীরের দোয়া পারেন না, শেষেরটা পারেন না, আর আপনি পোলা খাওয়ার জন্য যান, এগুলো কি ঠিক না? যে এই জন্য আল্লাহ বললেন পরিপূর্ণ মুসলমান হও। পরিপূর্ণ মুসলমান হতে গেলে আমার কি আল্লাহর কোরআন শিখতে হবে। আমি যত বড়ই কি বিসিএস ক্যাডার হই না কেন, আল্লাহ বলেন যদি তুমি কোরআন না জানো, হাসরের মাঠে জাহেলদের সঙ্গে তোমার উঠতে হবে। কারণ আল্লাহ বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করেছি মানুষদের জন্য, তারা অন্ধকার থেকে আলোর দিকে আসবে। কিন্তু আজ আমরা দুনিয়ার সব শিখলাম, আইবিএ পাস করলাম, অনার্স মাস্টার্স করলাম, গ্রাজুয়েট করলাম, কিন্তু আল্লাহর কোরআন শিখলাম না। তাহলে হাসরের মাঠে আপনি কি 4 পয়সার দাম থাকবে না। এই জন্য কোরআনের মাহফিল আপনারা মেরিয়াবাসীরা দিয়েছে। এই জন্য কোরআন ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। যে আল্লাহর পয়গম্বর বলে যখন তোমার সন্তানের বয়স 7 বছর, তখন তাকে কি নামাজের আদেশ দাও। এরপরে 10 বছর হয়ে গেলে সে নামাজ না পড়লে তাকে প্রহার করো আর তার বিছানা পৃথক করে দাও। কিন্তু আজকাল বাপমা কি বেনামাজি, তাহলে সন্তানগুলো বেনামাজি কেন হবে না? এই জন্যে আল্লাহ রসুল বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে ব্যক্তি কি করবে? দ্বীন ইসলামকে কায়েম করবে। যে ব্যক্তি নামাজ পড়লো সে যেন দ্বীন ইসলামের খুঁটি আর স্তম্ভকে মজবুত করে আঁকড়ে ধরলো। আর যে নামাজকে বরবাদ করে দিল সে দ্বীন ইসলামের এখন সময় বিকাল 5টা। কত বড় নাফরমান, বলতেছে হুজুর নামাজ না পড়ি আমার ঈমানটা আটকা আছে। নাউজুবিল্লাহ, নামাজ পড়ে না তার ঈমান নেই। আল্লাহর পয়গম্বর বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ তরক করলো সে কুফরি করে ফেলল। তাহলে ওই শয়তানের কি ঈমান আছে? এই জন্য আমাদের নামাজ পড়তে হবে। দেখেন যে শুরুতে যে দিন কায়েমের কথা বলছিলাম, যদি কোনো মানুষ ইসলামী উন্নয়নের সরকার যদি বাংলাদেশে আসে তাহলে তারা কি করবে? সূরা হজ্জের 40 নম্বর আয়াতে বলে আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ, তারা প্রথমে পার্লামেন্টে যায় কি করবে? নামাজের আইন পাস করবে। কিন্তু আমরা বিগত সময় দেখেছি হাসিনা সরকার কি 530টা মডেল মসজিদ বানাচ্ছে।
কিন্তু নামাজের আইন করেনি। ওই মসজিদ বানায় কোনো লাভ নেই। যেই জন্য দেশের যে সরকার হবে তারা পার্লামেন্টে গেলে আগে নামাজের আইন করা লাগবে। নামাজের আইন যদি করে, আমরা মসজিদে দেখি নামাজের ওয়াজিব করা লাগবে। নামাজের আইন যদি হয়, 3টার সময় যায় কি মসজিদে যা মানুষ বসে থাকবে, মসজিদ তাড়াতাড়ি আসো আসান দেওয়া লাগবে। কিন্তু আমরা এত ওয়াজ করি, জুমার দিন 33 মিনিট ধরে বয়ান করা হয়। জুমার দিন 33-34 মিনিট বয়ান করে যে 1 বোতল পানি চলে যায়, যে দিন কি ভিতরে শুকে কাঠ হয়, যে এত সুন্দর করে জাতিকে বুঝায়, কিন্তু জাতি কি সব বেনামাজি। শনিবারে আসবে না, রবিবারে আসবে না, সোমবারে আসবে না, মঙ্গলবার নেয়, বুধবারে নেয়, শুক্রবারে কি ফজর নেয়, জুমার নামাজে আসবে। কারণ যে একদিন রসম পালন করে। আমি আমার মসজিদে জোর গলায় বলি, ইহুদিরা শনিবারে, খ্রিস্টানরা রবিবারে, আর আমাদের নামধারী মুসলমান শুক্রবারে। তাহলে শনিবারে ইহুদি, খ্রিস্টানরা রবিবার, আর আমাদের নামধারী মুসলমান শুক্রবার। তাহলে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বেনামাজিগুলো জুম্মার দিনের মুসল্লি একসঙ্গে জাহান্নামে থাকবে। কারণ যে আপনাকে দুনিয়ায় পাঠানো হয়েছে আল্লাহর হুকুম মানার জন্য। আপনি শুধু জুমার দিন একদিন লোকদেরকে দেখাতে আসবে, এই লোক দেখানো কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। আর লোক দেখানো ইবাদত করবে, আপনার শিরক হয়ে যাবে। হাদিস আল্লাহ রাসূল বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি লোক দেখানো নামাজ পড়লো সে শিরক করলো। যে ব্যক্তি কি লোক দেখানো নামাজ পড়লো সে শিরক করলো। তাহলে আপনি কি শনিবারে আসলেন না, রবিবারে আসলেন না, সপ্তাহে 6 দিন আপনাকে দেখা গেল না, জুমার দিন আপনি লোক দেখানোর জন্য, সমাজের ভালো হওয়ার জন্য আপনি একদিন নামাজ পড়তে আসলেন, আপনার তো একবেলা নামাজ নেয়। আর শুক্রবার দিন নামাজ পড়ে, ফজর নেয়, আসর নেয়, ম্যাগরিব নেয়, ঈশা নেয়, শুধু জুমার দিন একবেলা নামাজ পড়লেন। এই নামাজ পড়ে আপনি কি পাবেন? এই একবেলা নামাজ পড়ে আপনি কিচ্ছু পাবেন না। কারণ আল্লাহ বলেন যে আমি আল্লাহ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজের পরে সমস্ত ফাহিশা কাজ থেকে বাঁচাতে। কিন্তু আমি নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি ঘুষ খাই, নামাজ পড়ি এনজিও থেকে টাকা তুলি, নামাজ পড়ি গুণক ঠকাই, নামাজ পড়ি আরেকজনের জমি দখল করি, তাহলে আমার নামাজই হচ্ছে না। তাহলে নামাজ ভঙ্গের কারণ কি? 19টি। দাওয়াত ও তাবলীগত আমরা যাই না। অনেক মানুষ কি দাওয়াত ও তাবলীগ দেখলে নাক ছিটকায়, এরা খেয়া দেয় খাম নাই, মসজিদে মসজিদে ঘুরে এরা কি পিকনিক খায়, নাউজুবিল্লাহ। যেগুলো কথা যারা বলবে তারা কি বেঈমান হয়ে মারা যাবে। কারণ দাওয়াত ও তাবলীগ এর নবীওয়ালা কাজ, আপনি সময় দিতে পারতেছেন না, আপনি এমন কথা বলেন না যে এরা পিকনিক খায় মসজিদে মসজিদে। মসজিদে মসজিদে পিকনিক খায় না, মসজিদে মসজিদে যায় তারা কি ওযু ভঙ্গের কারণ শিখে, তারা নামাজ ভঙ্গের কারণ শিখে। নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, নামাজের ওয়াজিব 14টা, এগুলো আপনার সন্তানকে ধরলে পারবে না। কারণ সে শুধু চিনতে পারবে কোনটা কি সাকিব আল হাসান, কোনটা কি রোনালদো, কোনটা রোনালদিনহো, এগুলো নায়ক নায়িকা চিনবে। কিন্তু আপনার ছেলে মেয়ে এগুলো চিনবে না। কারণ কি? আপনি বাপই জানেন না। অনেক মানুষ আছে 3টা-4টা সন্তান জন্ম দিয়েছে, ওই মুরব্বী জিজ্ঞাসা করা হয়, বলে গোসলের খরচ কয়টা? কিন্তু পারে না, কারণ সে শিখেইনি। আল্লাহর পয়গম্বর বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর ও নারীর উপর ফরজ। এক এলাকার ভিতরে একটা হাফেজ থাকলে, একটা আলেম থাকলে এলাকার কি ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। কিন্তু যতটুকু ইলম শিখলে আপনার ছেলে মেয়ে আপনি নামাজ পড়া শিখবেন। মূল কথা নামাজের মাসালা জানবেন, নামাজের 10টা সূরা কেরাত, 10টা সূরা ঠিক করা লাগবে। আলাম তারা থেকে নাস পর্যন্ত 10টা সূরা আপনার মুখস্থ থাকতে হবে। এগুলো আবার ইমামের কাছে যায় ভালো করে সহি করতে হবে। যদি আপনি সহি না করে এভাবে নামাজ পড়লেন, কুল হু আল্লাহু আহাদ, কুল মানে কি? কুল মানে কি? খাও। কুল মানে কি? খাও। আর কুল হে নবী আপনি বলে দেন। সূরা ইখলাসের ভিতরে, সূরা নাস, ফালাক, কাফিরুনের ভিতরে আগে আছে এই শব্দটা কুল। কুল হে নবী আপনি বলে দেন। আর আপনি বাংলা নামাজ শিক্ষা দেখে সারা জীবন পড়লেন কুল হু আল্লাহু আহাদ,
কুল মানে কি খাও, আর কুল হে নবী আপনি বলে দেন সারা জীবন যদি অশুদ্ধভাবে নামাজ পড়ে ওই নামাজ কি আপনার আসমানে উঠবে না। এই জন্য বলতেছিলাম পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে, তাহলে আল্লাহর কোরআন জানতে হবে, আল্লাহর কোরআন জানতে হবে, এরপরে নামাজের মাসলা মাসাইল জানতে হবে, নামাজের সূরা কেরাত, ওযু ভঙ্গের কারণ, তারপরে ওযুর ফরজ, তারপরে গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, এগুলো জানে না। কিন্তু 3টা 4টা ছেলের বাপ, মেয়ের বাপ 3টা 4টা, তাকে বলা হচ্ছে বলেন তো গোসলের দোয়া কি? তে করছে স্বামীও বিয়ে পাস, বউ বিয়ে পাস, বিয়ে বিয়ে ডবল বিয়ে। তখন বলছে দোয়া কর, 9 তোয়ান বুসলা সাবান দিয়ে কসলা, 9 তোয়ান বুসলা সাবান দিয়ে কসলা। তাহলে কি দোয়া শিখেছি যে গোসলের দোয়া কি 9 তোয়ান বুসলা লিরাফাইল জানাবাতি। এই দোয়া পরে আপনি কি গোসল স্টার্ট করলেন, মাথায় পানি দিলেন, তারপরে ড্যান কাঁধে, তারপরে বা কাঁধে, এভাবে দিয়ে কি আপনি গোসল সারলেন। গোসলের খরচ কি 3টা, ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। নাকেও পানি দিলেন না, মুখেও পানি দিলেন না, আর তারা নদীতে কি 1 ঘন্টা ধরে গোসল করলেন, কি আপনি নাপাক থেকে যাবেন। এই জন্য গোসলের খরচ জানতে হবে, ওযুর খরচ জানতে হবে, ওযু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, এগুলো মুসলমানকে ধরলে পারে না, আবার কি তাবলীগে যেতেও চায় না। তাহলে দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে। 27টা দিন দুনিয়ার পিছনে আপনি দেন, 3টা দিন মসজিদে মসজিদে দিয়ে আপনাকে ঈমান শিখতে হবে, নামাজের সূরা কেরাত শিখতে হবে। যদি আপনি এগুলো না শিখে এই অবস্থায় কি যে কি বলে যে যে হুজুররা মসজিদে বলবে আর আমরা কি সময়টা নষ্ট করব, যে সময়টা কোরআন শিখলাম নি ওই সময় বাড়িতে যায় কি সিআইডি দেখতে পারতাম, ওই সময় টিভিতে নিউজ দেখতে পারতাম, ওই সময় কি বাড়িতে স্টার জলসা দেখতে পারতাম। যেভাবে দুনিয়ার কাজ করতে করতে আজ আমরা কি সময় নষ্ট করতেছি, কিন্তু আখিরাত আজ আমরা শিখতেছি না। যে অনেক যুবক ভাই আছে যারা কি ফ্রি ফায়ার পাবজি গেম খেলতেছে, যে এতভাবে যে রাস্তার 2 ধারে কি রাতের বেলায় আমি বান্দাঘাটাতে নামাজ পড়তে নন্দলালি আসি, আমার বাড়ি তো নন্দলালি, নামাজ পড়তে আসি, রাস্তার 2 ধারে খালি মার 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 কাট কাট করছে। ব্যাপার কেরে, ব্যাপার কি? খালি করছে মার মার, মানে কি ফ্রি ফায়ার খেলতেছে রাতের বেলায়, যে নিজের দেখা দিয়ে এমবি ভরায় রাতে ওকে রাত এগুলো কি খেলতেছে, ফ্রি ফায়ার পাবজি গেম খেলতেছে। আবার বাংলাদেশে আরেকটা খেলা আসছে অনলাইন গেম, অনলাইন জুয়া, রাতারাতি আপনি বড়লোক হবেন। এই গেম খেলে আজ লাখ লাখ টাকাগুলো এনজিও থেকে তুলে অনেক পরিবার ফকির হয়ে যাইতেছে। যে এগুলো কি আপনি করতেছে, যে ছেলে মেয়েদেরকে আপনি বাড়ির গার্ডিয়ান, আপনি বাড়ির গার্ডিয়ান, আপনার পরিবারের সবার জবাব আপনাকে দিতে হবে। আপনার ছেলের জবাব দিতে হবে, আপনার মেয়ের জবাব দিতে হবে, আপনার স্ত্রীর জবাব দিতে হবে, আপনার বোনের জবাব দিতে হবে। দেখেন আল্লাহর রাসূল বলে একটা বেপরদা নারীর কারণে 4 জন পুরুষ জাহান্নামে যাবে। একটা বেপরদা নারীর কারণে 4 জন পুরুষ জাহান্নামী হবে। 1 নম্বর মেয়ের জন্মদাতা পিতা, 2 নম্বর মেয়ের কি স্বামী, 3 নম্বর মেয়ের বড় ভাই, 4 নম্বর মেয়ের বড় ছেলে। তাহলে 4 জন পুরুষ একটা বেপরদা নারীর কারণে জাহান্নামে যাবে। কিন্তু আজ আমরা কি নামাজ পড়তেছি, রোজা করতেছি, ঠিক আছে, কালী পূজার মেলায় কি বুরকা পরে চলে যাচ্ছে, বা কালী পূজার মেলায় বুরকা পরে চলে যাচ্ছে। আমরা মসজিদে সূরাতুল কাফিরুন দিয়ে ওয়াজ করে বুঝাইতেছি যে আল্লাহ রসুলকে কাফেরেরা এসে বলল যে কিছুদিন কি আপনারা আমাদের লাত মানত উজ্জা হুবলের পূজা অর্চনা করুন, আমরা কিছুদিন কি করব, আপনাদের রবের ইবাদত করব। আল্লাহ রসুল কি রাজি হয়নি। কিন্তু আজ মুসলমান হয়ে হিন্দু পূজা, কালী পূজার মেলায় যায়, মুসলমান দাবি করি, বাড়িতে স্টার জলসা জি বাংলা দেখি যে অনেক মহিলা কি নামাজি মহিলা বাড়িতে স্টার জলসা জি বাংলা দেখতে দেখতে আর এশারের নামাজ কি অনেক পরে পড়তেছে। বলতেছে হুজুর এশারের নামাজের সময় কতটুকু, ব্যাপার যে আজান দিলে কি মহিলারা বাড়িতে নামাজ পড়বে। তে বলতেছে নাটক দেখার কি দেরি হয়ে যায়, যে নাটক দেখার দেরি হয়ে যায়, রাত 10টার দিকে যা পড়ে নামাজ পড়ে, তারপরে স্টার জলসা ছাড়ে না, পর্দা করে স্টার জলসা ছাড়ে না। এর জন্য স্বামীকে জবাবদিহি করা লাগবে। কারণ আপনার বাড়িতে স্টার জলসার বিল, ডিশের বিল কি আপনি
স্বামী বাড়ির গার্ডিয়ান আপনি দিতেছেন, আপনার বাড়ির ওয়াইফাইয়ের বিল আপনি দিতেছেন, কিন্তু মসজিদে ইমাম খতিবের বেতন দিতে গেলে, মসজিদে টাকা দিতে গেলে আর টাকা বাড়ায়নি। যে আজকে আমি আমার মসজিদে বয়ানের সময় বললাম যে ইমাম নিযুক্ত, ইমাম কি শুরুতে যে আলোচনা করছিলাম, একজন এসে বলেছে ভোট চাচ্ছেন যে কিয়ামতের দিনে ইমাম নিয়ে উঠা লাগবে। এই ওয়াজ আজকে মসজিদে করলাম যে একটা দলের লোক বলছে হুজুর মসজিদে রাজনীতি করা যাবে না, এই জন্য ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত কত নম্বর পাড়ার কত নম্বর পৃষ্ঠা ডাইরেক্ট লিখে নিয়ে যায় আজকে মসজিদে ওয়াজ করছে। তারপরে মসজিদে বললাম যে দেখেন, ইমাম যখন মসজিদ থেকে চলে যায়, ইমাম নেওয়ার জন্য আমরা কি করি, মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত দেখি ইমামের টুপি ঠিক আছে কিনা, ইমামের দাড়ি ঠিক আছে কিনা, ইমামের সুন্নতি লেবাস ঠিক আছে কিনা, ইমামের বউ পর্দা করে কিনা, ইমাম সুদ খায় কিনা, ইমাম ঘুষ খায় কিনা, এটা কি আমরা যাচাই বাছাই করি। কিন্তু আমি এমন নেতার পিছনে ঘুরতেছি যে নেতা কি বেনামাজি, যে নেতা ইসলাম চায় না, এমন নেতার পিছনে যদি ঘুরি তাহলে আপনি কি হবে, হাসরের মাঠে আপনার আমল দিয়ে বাঁচতে পারবেন না। তাহলে যে কথাটা বলতেছিলাম, দেখে মসজিদের সভাপতি বলতেছে ইমাম সাহেব আপনি একটু দোয়া করবেন, আমার ছেলে কালকে চাকরির ভাইবা দিতে যাবে। ইমাম সাহেব দোয়া করতেছে ফজরের নামাজ পড়ে, আল্লাহ আমার মসজিদের সভাপতির যেন ছেলের চাকরি হয়, আল্লাহ তার চাকরিতে বরকত দিও, আমি ইমাম খতিব যে কয় টাকা বেতন পাই এই সভাপতির ছেলেও যেন এই কয় টাকা বেতন পায়। তখন সভাপতি বলতেছে মুনাজাত নামা, এই মুনাজাত কোনটি থেকে সিন্ধু, তো বলতেছে কে আপনারাই তো বলেন ইমাম মুয়াজ্জিনের টাকায় বরকত আছে, তাহলে বরকত কি শুধু আমার বাড়িতে থাকতে গেল, আপনি মসজিদের সভাপতি, আপনার ছেলের বাড়ি তো এই বরকতটা থাকে। কিন্তু আজ ইমাম খতিবদের বেতন বাড়াতে গেলে আজ আমাদের কতবার মিটিং করা লাগে, 4 বার 5 বার, এই জুম্মায় মিটিং ওই জুম্মায় মিটিং করে ইমামের বেতন বাড়ানো লাগে। আর বাড়িতে হুদা স্টার জলসা জি বাংলা চলতেছে, মাসে মাসে আপনি বিল দিতেছেন, ওয়াইফাইয়ের বিল দিতেছেন, মোবাইল এমনি ভরতেছেন, কত কি বেহুদাভাবে টাকা পয়সা আপনি কি করতেছেন, খরচ করতেছেন। হাসরের মাঠে 5টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। আল্লাহ রসুল বলে হাসরের মাঠে 5টা প্রশ্নের উত্তর দেওয়ার এক পর্যন্ত কোনো আদম সন্তান এক হাত সামনে যেতে পারবে না। 1 নম্বর আন উমরিহি ফিমা আফনাহু, তোমার যৌবনকাল কিভাবে কাটাইছো, যে যৌবনকাল 18 বছর 20 বছর 25 বছরের যুবক, তুমি কোন জায়গায় যৌবন কাটাইতেছো, যে রাস্তাঘাটে ফ্রি ফায়ার খেলে স্কুল কলেজের বারান্দায় ঘুরতেছো সুন্দর সুন্দর মেয়ে দেখার জন্য, যে সুন্দর সুন্দর মেয়ে দেখার জন্য স্কুল কলেজের বারান্দায় ঘুরলে হবে না, আপনি মসজিদে ঢুকেন, আপনি আল্লাহকে রাজি খুশি করেন, দুনিয়া সুন্দর বউ নাও পেলে আল্লাহ আপনার জন্য জান্নাতে কি এমন সুন্দর বউ রেখেছেন। আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতুবি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারা। দুনিয়ার স্ত্রী আমি আপনি বিয়ে করলে প্রত্যেক মাসে মাসে মাসিকের কি হয়, মাসিক আসে প্রত্যেক মাসে 7 দিন, প্রত্যেক 10 দিন 10 রাত সে তার শরীর নাপাক হয়, কিন্তু জান্নাতে যে মহিলা আল্লাহ দিবে ওয়াজওয়াজুম মুতাহহারা, সে কোনোদিন কি হবে না, মাসিক হবে না, সে পুত পবিত্র। যে বলবো তাহলে কি বললাম, যে জান্নাতে সুন্দরী হুবুর দিবে। এই জন্য যুবক ভাই যেটা বলতেছিলাম যে আল্লাহকে রাজি খুশি করে যৌবন কালটা আপনি যেখানে সেখানে কি নষ্ট করেন না, যে স্কুল কলেজ যেখানে সেখানে ঘুরতেছে, যে যৌবন কাল আপনি নষ্ট করলে এই জন্য কি করতে হবে, আফসোস করতে হবে। আর উমরি ফিমা আফনাহু, তোমার যৌবনকাল কিভাবে কাটাইছো এই যৌবনে পরিপূর্ণ জবাব দেওয়া লাগবে। এই জন্যে দুনিয়ার নারীর পিছনে না ঘুরে, দুনিয়ার প্রেম মহব্বতের পিছনে না ঘুরে আল্লাহকে রাজি খুশি করে আল্লাহ আপনাকে জান্নাতে এমন সুন্দর বউ দিবে। আল্লাহ বলেন কান্নাহুন্না লিয়াকুত ওয়াল মারজান, সূরা রহমানের ভিতরে আল্লাহ বলে মণিমুক্তা যেভাবে সুরক্ষিত থাকে,
জান্নাতি হুরগুলো এত সুরক্ষিত থাকবে, অহুরুল ঈন চক্ষু ডাকর বিশিষ্ট হুর আল্লাহ দিবে। তারপরে আল্লাহ বলেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যাকে কোনো জিন কোনো মানব স্পর্শ করেনি। তাহলে এত সুন্দর ইনটেক মাল আল্লাহ আপনার জন্য রাখছে। এই জন্য কি করতে হবে যুবক ভাই, এই যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটাইতে হবে। 2 নম্বর 3 নম্বর হলো মাল কিভাবে কামাই করেছো এবং কিভাবে খরচ করেছো। মাল কামাই মানে কি, ধন সম্পদ কিভাবে কামাই করেছো, এটা হালাল না হারাম ভাবে। আল্লাহ রাসূল বলেন শেষ জামানায় আমার উম্মতেরা এই চিন্তা করবে না, লা ইয়াতিয়ানা আলা নাসি জামানুন লা ইউবালুল মারই আখাযা মিনাল হালালি আমিনাল হারামি। আল্লাহ রাসূল বলেন শেষ জামানায় আমার উম্মতেরা এই চিন্তা করবে না এই টাকাটা কি হালাল ভাবে আসলো না হারাম ভাবে আসলো। তার একটা উদ্দেশ্য থাকবে, আমার টাকা কামাই করতেই হবে, আমার কি 5 তলা বিল্ডিং দিতে হবে, নওগাঁয় একটা বাড়ি লাগবে, রাজশাহী একটা বাড়ি লাগবে, তার কি হালাল হারামে ডিপেন্ড করবে না। এরপরে 4 নম্বর 5 নম্বর যেটা, যে এলেম কতটুকু শিখেছো এবং কতটুকু আমল করেছো। এই জন্য এলমে দিন শিক্ষা করতে হবে। যে আপনি এই দুনিয়াতে আসছি, যে শুরুতেই যে বললাম আল্লাহর কোরআনটা যদি আপনি না শিখেন এটা আপনি কোনো লাভ পাবেন না। এই জন্য আল্লাহ 30 পারা কোরআন জানতে হবে, কোরআন পড়বেন, কোরআন জানবেন, কোরআন অনুযায়ী আপনি চলবেন। কিন্তু তাই বলে হাদিস বাদ দিলে হবে না। যে বাংলাদেশে একটা নতুন ফেরকা বাইর হয়েছে, আজকে আমার মসজিদে আলোচনা করলাম যে নতুন ফেরকা যারা কি নবীজির হাদিসকে বিশ্বাস করে না, নবীজির হাদিসকে বিশ্বাস করে না, এই দলটা হলো আহলে কোরআন। নতুন একটা দল বাংলাদেশে আসছে, ঢাকা গাজীপুরে এদের কি মূল জায়গা, যে তারা গোটা বাংলাদেশে খালি বলে যে কোরআন মানো, কোরআন পড়ো, কোরআন অনুযায়ী চলো, নবীজির হাদিসকে অস্বীকার করে। হাদিস বলতে দুনিয়ায় কিছু নেই, যে হাদিস কোনটা সাল কোনটা সহি, হাদিস বলতে কিছু নাই, হাদিস চলবে না। এই আহলে কোরআন যে এদের এই প্রচারণা তারা চালাইতেছে, নবীজির হাদিস চলবে না। অথচ আল্লাহ পাক ডাইরেক্ট কোরআনে বলে সূরা নিসা মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি নবীজির ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করলো। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী এমন কোনো কথা বলে না, যে কথাটা বলে সেটা হলো ওহী। তাহলে আল্লাহর কথা নবীজির ভিতর থেকে যেটা বাইর হলো সেটা কি ওহী। এই হাদিসকে অস্বীকার যারা করে আহলে কোরআন, এই একটা দল বাংলাদেশে আছে। আমরা সালাম দিই কিভাবে, আসসালামু আলাইকুম। আর আহলে কোরআন যে নতুনটা বানাইছে এরা কি বাংলাদেশে নতুন সালামের আবিষ্কার করছে, যাই বলবেন আসসালামু আলাইকুম, এই সালাম চলবে না। কি সালাম, সালামু আলাইকুম। কি বলতেছে, সালামুন আলাইকুম। আচ্ছা এই সালাম আপনি কোথায় পেলেন? বলছে হুজুর আপনি কোরআন শরীফ পড়েন না, আল্লাহ কোরআনেই তো বলেছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে জান্নাতের হুর বিলমান রিসিপশন করবে আর সালাম দিবে। কি বলবে, সালামুন আলাইকুম। ওই সালামটা বাংলাদেশে চালু করতে চায়। এই জন্য আহলে কোরআন যারা এরা ভণ্ড বেদাত এই কাজ যারা করে এদেরকে চিহ্নিত করতে হবে, এদের সঙ্গে মেলামেশা করা যাবে না, এদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। এরা ডাইরেক্ট বলতেছে কোরআনে যে হুজুর নামাজের কথা বললো, ফজরের নামাজ 6 রাকাত, এটা কোরআনে নেই। জহরের নামাজ 6 রাকাত কোরআনে নেই, আসরের নামাজ 6 রাকাত কোরআনে নেই। যেটা কোরআনে নেই সেটা নবীজির হাদিসে আছে। তাহলে ওই আহলে কোরআন কি বলতেছে, তাহলে আল্লাহর কোরআন কি অসম্পূর্ণ, কোরআনে নেই কেন? যে ডাইরেক্ট কোরআন মানতেছে তারা 5 ওয়াক্ত নামাজ কি পড়তে চায় না। অথচ আল্লাহ বললেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে তোমার মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর ইবাদত কন্টিনিউ চালিয়ে যেতে হবে। আর তারা কি বেনামাজি থাকার জন্য তারা আহলে কোরআন দাবি করতেছে, তারা এই জমিনে নবীজির হাদিসকে অস্বীকার করতেছে। নবীজির হাদিসকে যে অস্বীকার করবে আল্লাহর রাসূল তার জন্য শাফাআত করবে না, আর সে কি বেঈমান হয়ে মারা যাবে। এই জন্য আল্লাহর রাসূল বিদায় হজের ভাষণে বললেন তারাকতু ফীকুম আমারাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুইটা জিনিস কি, আল্লাহর কোরআন, নবীজির হাদিস।
আল্লাহর কুরআন নবীজির হাদিস। এই জন্য কুরআন হাদিস মিলে কি আমার চলতে হবে, কুরআন হাদিস মিলে আমাকে চলতে হবে। আল্লাহর কুরআন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই ঈমানদারেরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হন। পরিপূর্ণভাবে ইসলামে দাখিল না হলে আপনার কি খবর আছে? যে মনে করলেন আপনার এলাকায় একটা সাপ বাইর হলো, আর আপনার এলাকায় একটা সাপ বাইর হলো, আমাদের নন্দলালি কি রাজা কবিরাজ আছে, ওখানে সাইনবোর্ড মেরা দিছে রনে বনে জঙ্গলে, যেখানে সাপ দেখতে আমাকে স্মরণ করুন। তাহলে মনে করলেন আপনার বাড়িতে সাপ ঢুকছে, এই সাপ কি অর্ধেক কি গর্তের ভিতরে আর অর্ধেক বাইর করে দিয়ে আছে, তাহলে যার হাতে লাঠি আছে, আরে বাহ